হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আতিক। কিভাবে আপনি প্রকৃত বন্ধু বা বিপদের বন্ধু চিনবেন, চলুন জেনে নেওয়া যাক একটি গল্পের মাধ্যমে। একটি ছেলে, সে বিরাট এক সাকসেসফুল কর্নেল, কিন্তু সে বিয়ে করবে। তার বাবাকে দায়িত্ব দিয়েছে, বাবা তুমি একটি কাজের দায়িত্ব নাও। বাবা বলল, তুই সবকিছুর দায়িত্ব নে, ইনভাইটেশনের দায়িত্ব আমাকে দে, তুই নামগুলো বলে দে, আমি ইনভাইট করে দিব। সো প্রথমেই বন্ধুদের নাম দিল 40 জনের, এছাড়া আত্মীয় স্বজন তো আছেই। বাবা বলল, তোর বন্ধুদের ইনভাইটেশন আমি করব, এটা আমার দায়িত্ব, তুই এখানে ঢুকবি না, ওদের ফোনও করবি না। বিয়ের ঠিক আগের দিন ছেলে 3 বার বাবাকে জিজ্ঞেস করেছে, সবাই আসছে তো? বাবা বলল, ডোন্ট ওয়ারি, তুই কালকে সকালবেলা থেকে দেখ, সবাই আসবে। যথারীতি সকালবেলা যখন দেখছে, বিয়ের ঠিক আগ মুহূর্তে ও দেখতে পাচ্ছে ওই 40 জনের মধ্যে মাত্র 3 জন এসেছে। কিন্তু বিয়ের সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মন খুবই খারাপ, কারণ ও যাদেরকে সব থেকে বেস্ট ফ্রেন্ড ভাবতো তারা কেউ আসেনি। এবং বারবার ওর বাবাকে বলছে, আমি হোয়াটসঅ্যাপ করব, আমি কি টেক্সট করব? বাবা বলল, প্লিজ আমাকে তো একটা জায়গায় ছাড় তুই। বিয়ে যখন কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে রাত্রিবেলা সবাই রয়েছে, সবাই চলে গেছে ওই 3 বন্ধু ছাড়া, তখন বাবা বলল, আমি তোদেরকে একটা সত্যি কথা বলবো। তো 3 বন্ধু ও ছেলে বলছে, বলুন বাবা। তখন বাবা বলছে, দেখ বাবা, তুই তোর মতো বলেছিস, আমি তোর ওই 40টা বন্ধুকেই বলেছি তোমার বন্ধুর শরীরে একটি রোগ ধরা পড়েছে, এমনকি সে মেডিকেলে ভর্তি আছে এবং ওর ওই দিন অপারেশন আছে। তোমরা যদি একটু পাশে এসে দাঁড়াও তাহলেই হবে। তোর এই 3 বন্ধু ছাড়া 90% বন্ধুই বলেছে, আমরা দেশে নাই বিদেশে আছি, আমি এই করব সেই করব, আমি তো থাকতে পারছি না। ইনফ্যাক্ট 3 জন তো নাম্বারই ব্লক করে দিয়েছে। আজকে সকালেও SMS করেছি, তোমরা আসছো তো ওর অপারেশনে? এখন তুই বল, তোর ওই বিয়ের খাওয়ার সময় আসে, এসে আবার চলে যাই, ওই বন্ধুরা তোর জীবনে বন্ধু থাকা দরকার, নাকি জেনুইন যেসব বন্ধু সেই সব বন্ধু বেশি দরকার? তখন ছেলে কেঁদে বাবাকে জড়িয়ে ধরেছে। গল্পটি শুনে মোরাল অফ দ্য স্টোরি আমরা যেটা বুঝলাম সেটা হলো, আমাদের চলার পথে অনেক বন্ধু, অনেক কাছের মানুষ নির্বাচন করতে গিয়ে আমরা ভুল মানুষদের নির্বাচন করি, যারা শুধুমাত্র সুসময়ে পাশে থাকে, অসময়ে নয়। যদি আরো ক্লিয়ার ভাবে বলতে চাই, তারা শুধুমাত্র সুসময়ের আপনজন, বিপদের বন্ধু না। আমাদের সকলকেই এই ধরনের বন্ধু বা কাছের মানুষকে নির্বাচন করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, অনেক বন্ধু বান্ধব থাকার চেয়ে একজন বিপদের বন্ধু অনেক ভালো। তাহলে ভিউয়ার্স, আজকের গল্প এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।